আসসালামু আলাইকুম। আশুরার ফজিলত। ইমাম বায়হাকী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শুআবুল ঈমান গ্রন্থে বর্ণনা করেছেন, যে ব্যক্তি খালেস মনে উদার হস্তে আশুরার দিন দান খয়রাত করবে, আল্লাহ পাক সারা বছর তার রুজি রোজগারের বরকত দান করবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার দিন এবং রমজান মাসে যেভাবে তার সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য কোনো সময় দেখিনি। বুখারী, মুসলিম। হযরত আবু কাতাদাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি ইরশাদ করেন, এ রোজার মাধ্যমে বিগত ১ বছরের গুনাহ মাফ হয়। ইবনে মাজাহ, মুসলিম শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রোজা রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। উল্লিখিত ঘটনা ও হাদিসগুলো পড়লেই বোঝা যায় এ মাস কত গুরুত্বপূর্ণ, আশুরার দিন কত ফজিলত ও বরকতময়। একই সঙ্গে এ মাসে ৩টি রোজার ৯, ১০, ১১ মুহররম তারিখের মাধ্যমে আল্লাহ কত ফজিলত রেখেছেন। আল্লাহ সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।